الله وكونوا مع الصادقين. وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أوصيني قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإنه يزين لأمرك كله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله ঐতিহ্যবাহী তারাদরম পূর্ব জামা মসজিদের উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা মুসলিম জনতা বিশেষ করে বৃহত্তর তারাদরম পীরের চক গ্রামের পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুব সমাজ সর্বস্তরের জনসাধারণ পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা মেয়েরা বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি
যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে আসার বসার, দ্বীনের কথা বলার এবং শোনার যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে, প্রাণ খুলে মহব্বতের সহিত সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে আজকে বড়লেখা উপজেলা সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে গোটা বড়লেখা উপজেলার সম্মানিত ইমামগণ, খতিবগণ, মুয়াজ্জিনগণ, খাদিমগণ, উনাদেরকে নিয়ে বড়লেখা উপজেলা ব্যাপী একটা প্রোগ্রাম ছিল। আর বড়লেখা উপজেলার আমি একজন নগণ্য খাদেম, উপজেলা সেক্রেটারি থাকার কারণে অনেক ব্যস্ত ছিলাম। গত রাতে সব মিলিয়ে তাফসির মাহফিল করে এরপরে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সব মিলিয়ে হয়তো 2 ঘন্টা ঘুমিয়েছি। আজকে সেই প্রোগ্রাম করে দ্রুত আপনাদের এখানে চলে এসেছি। আমার 10 মিনিট লেট হয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এবং পুরা বড়লেখা উপজেলার হযরত আইম্মায়ে মাসাজিদগণ ধর্মমত নির্বিশেষে প্রত্যেকে যার যার মাসলাকের মধ্যে থেকে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারেন, সেই জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছি। এবং আইম্মায়ে মাসাজিদগণ যাতে করে মুসল্লিদের সাথে নিবিড় সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালো একটা গুড রিলেশন, ভালো সম্পর্ক যাতে গড়তে পারেন, এই জন্য যাতে করে প্রত্যেক এলাকার মধ্যে মুসল্লি, আল্লাহর গোলাম, প্রকৃত ইমানদার মুসলমান তৈরির যে চেতনা নিয়ে কাজ করা লাগে, সেই বিষয়ে ইমামগণকে খতিব শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নং আয়াতে কারিমায় ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়ার কোয়ালিটি অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, ভালো লোকদের সাথে চলো। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মেসেজ দিলেন। একটা বললেন আল্লাহকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় করে জীবন পরিচালনা করো। আর দ্বিতীয় কথা বললেন আল্লাহওয়ালাদের সোহবতে থাকো, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে থাকো। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ মেসেজ কয়টা দিলেন? 2টা দিলেন। এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তাকওয়া অবলম্বন করার জন্য। তাহলে মা মানে তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়ার ডেফিনেশন কি? তাকওয়ার সংজ্ঞা কি?
তাকওয়ার শাব্দিক সংজ্ঞা হলো, তাকওয়া মানে হলো বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, নিজেকে রক্ষা করা। পারিভাষিকভাবে বলা হয় যে আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যত আদেশ নিষেধ আছে সবকিছু মান্য করার নাম হলো তাকওয়া। 1 নম্বর সংজ্ঞা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যত কাজ করার নির্দেশ দিয়েছেন এবং যত কাজ করতে নিষেধ করেছেন সেইগুলো মান্য করে জীবন পরিচালনা করার নাম কি? তাকওয়া। আরো সহজ করে বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর সকল বিধিবিধান মেনে চলার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? আরো সহজ করে বলি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করে সকল ধরনের অন্যায়, সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? তাহলে এক কথায় তাকওয়া কি? আল্লাহ ভীতি কি? আল্লাহর ভয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ের এই কোয়ালিটি তোমরা অর্জন করো। খোদা ভীতি, আল্লাহ ভীতি, তাকওয়ার কোয়ালিটি অর্জন করো। আল্লাহকে ভয় করে পরকালীন জবাবদিহিতার ভয় করে তোমাদের জীবন পরিচালনা করো। এই নির্দেশ কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বললেন তাকওয়া অবলম্বন করার কথা, তাহলে তাকওয়া মানে কি? সকল ধরনের অন্যায় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? হাদিসের পরিভাষায় একটি উদাহরণের মাধ্যমে তাকওয়ার ডেফিনেশনটা আপনাদেরকে বুঝাতে চাই যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন তাকওয়া কি, তাকওয়ার পরিচয় কি? অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে তাকওয়ার পরিচয় জানতে চাইলেন। বললেন তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একটা উদাহরণের মাধ্যমে, একটা মিসালের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে তাকওয়া কাকে বলে, তাকওয়া কি সেটা বুঝিয়ে দিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি কি কখনো পাহাড়ি কাটা বন বিশিষ্ট স্বরূপতে ভ্রমণ করেছেন কি? আপনি কি পাহাড়ি এলাকার কাটা যুক্ত, যার চতুর্দিকে কাটা আর মাঝখানে দিয়ে সরু চিকন রাস্তায় কখনো পরিভ্রমণ করেছেন কি? কখনো পথ পাড়ি দিয়েছেন কি? কখনো পথ অতিক্রম করেছেন কি? আর কাঁটাযুক্ত কাঁটা বন বিশিষ্ট সংকীর্ণ স্বরূপ দিয়ে আপনি কিভাবে অতিক্রম করবেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে চতুর্দিকে কাঁটা বন বিশিষ্ট স্বরূপতে যখন
আপনি আমি ভ্রমণ করব, এই পথ দিয়ে যাব, তখন নিজেকে একেবারে আঁটো করে সাবধানতার সাথে সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করতে হয়। কেন? যাতে করে কাঁটাগুলো আপনার আমার শরীরের মধ্যে না লেগে যায়, যাতে করে কাঁটাগুলো আমাদের গায়ে না ভিদে। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁটাযুক্ত সরুপথ ভ্রমণ করার সময় একেবারে নিজেকে সাবধানতা অবলম্বন করে রাস্তা পার হতে হয়, রাস্তা পাড়ি দিতে হয়, যাতে করে কাঁটাগুলো শরীরের মধ্যে না লেগে যায়, যাতে করে কাঁটাগুলো কাপড়ের মধ্যে না লেগে যায়। জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার পড়ুন। এর মানে কি? এর মানে হলো আপনি যেই সমাজে বাস করবেন, এই সমাজের মধ্যে অনেক পাপাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, এই সমাজের মধ্যে অনেক পাপরাশি, অনেক পাপ কাজ চলে, অনেক অন্যায় চলে, অনেক অপরাধ চলে। এই অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বলুন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব একটি সরুপথ কাঁটাযুক্ত বনের রাস্তার উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইলেন যে যেই সমাজে আমরা বসবাস করি, এই সমাজে অনেক পাপ পঙ্কিলতা আছে। সেই পাপ পঙ্কিলতা, অন্যায়, গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? আরেকটি উদাহরণ দিলে আরো বুঝে ফেলবেন। আপনারা বাইং মাছ আর গুত্তুম মাছ আপনারা চিনেন। বাইং মাছ আর গুত্তুম মাছ কোথায় থাকে? কাদার মধ্যে থাকে, পেকের মধ্যে থাকে, ঠিক না? বাইং মাছ, গুত্তুম মাছ কাদার মধ্যে থাকে, পেকের মধ্যে থাকে, কিন্তু তার শরীরে কি কোনো ময়লা থাকে? তার শরীরে কোনো ময়লা থাকে না। এর মানে কি? এর মানে হলো সে সকল ধরনের অপবিত্রতা থেকে, সকল ধরনের ময়লা থেকে নিজেকে পবিত্র রেখেছে। এই যে অপবিত্র থেকে নিজেকে পবিত্র রেখেছে কাদাযুক্ত মাটির মধ্যে, কাদাযুক্ত পেকের মধ্যে। সুতরাং তাকওয়া হলো মুমিনগণ সকল ধরনের পাপ থেকে নিজেকে এই গুত্তুম মাছ আর বাইং মাছের মতো পবিত্র রাখবে, তার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাকওয়া বুঝছেন তো? এই তাকওয়া হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এই আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই তাকওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি, তাকওয়ার গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আপনার আমার জিন্দেগির সমস্ত কাজকর্ম সুন্দর হয়ে যাবে। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য অগণিত জায়গায় তাকওয়া অবলম্বন করার কথা বললেন। আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে জীবন পরিচালনা করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত, অর্থাৎ আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এটা কার কথা? আল্লাহর কথা। এইভাবে
অনেক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করো, তাকওয়ার কোয়ালিটি অর্জন করো, অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, নির্দেশ একবারই তো বলা যথেষ্ট, কিন্তু আল্লাহ বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে বিভিন্ন আয়াতে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটা কেন বললেন? বারবার তাকরার, পুনরাবৃত্তি, রিপিট, রিপ্লেস কেন করলেন? যাতে করে আমরা এই বিষয়টা গুরুত্ব বেশি দেই। যেই জিনিসের যত বেশি গুরুত্ব, সেই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলেছেন, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহর নবীর সুন্নাত হলো, নবীজি যেই কথাটি গুরুত্বপূর্ণ সেই কথাটি 3 বার বলতেন। কয়বার বলতেন? 3 বার বলতেন। এই জন্য 3 বার বলা সুন্নাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেই জিনিসের গুরুত্ব যত বেশি, সেই জিনিস তাকরার করেছেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই জন্য তাকওয়ার গুণ অর্জন করলে ফায়দা কি? আমার খুতবার মধ্যে পড়েছি একখানা হাদিস। জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, দীর্ঘ হাদিস। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, ওগো আল্লাহর নবী আমাকে একটা নসিহত করুন, আমাকে একটা উপদেশ দিন, আমাকে একটা অ্যাডভাইস করুন। আল্লাহর নবী বলেন, হে আবু যর গিফারি, উসিকা বিতাকওয়াল্লাহ। আল্লাহু আকবার বলুন। হে আবু যর গিফারি, আমি তোমাকে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে জীবন পরিচালনা করার নসিহত করছি। কারণ পরকালীন জবাবদিহিতার ভয় যখন কোন মানুষের দিলের মধ্যে ঢুকে যাবে, পরকালীন জবাবদিহিতার ভয়, আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জবাব দিতে হবে, এই ভয়ভীতি যখন কোন মুমিন বান্দার অন্তরের মধ্যে ঢুকে যাবে, প্রবেশ করবে, তখন এই মুমিন বান্দার দ্বারা সমাজে কোনো খারাপ কাজ চলে না, ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহু ইউযায়িনু লিআমরিকা কুল্লি। নবীজি বললেন, হে আবু যর গিফারি, যখন কোন মুমিন বান্দা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, ওই ব্যক্তির জীবনের তামাম কাজকর্ম সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করেছে, যেই ব্যক্তির ভিতরে পরকালীন জবাবদিহিতার ভয় প্রবেশ করেছে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করে, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোন ধরনের খারাপ কাজ সংগঠিত হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয়, আল্লাহ ভীতি মানুষের সমস্ত কাজকে, সমস্ত আমলকে সুন্দর করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের ভিতরে যদি পরকালীন জবাবদিহিতার ভয় থাকে, যে এই দুনিয়ায় আমি ভালো কাজ করি আর মন্দ কাজ করি, যেই কাজ করি না কেন পরকালে আমাকে জবাবদিহি করতে হবে, এই ফিলিংস, এই সেন্স, এই কনসেপশন, এই অ্যাওয়ারনেস কোন মুমিন বান্দার অন্তঃকরণে যদি প্রবেশ করে, কোন মুমিন বান্দা যদি তাকওয়ার গুণ অর্জন করে, কোন মুমিন বান্দা যদি পরকালীন জবাবদিহিতার ভয় মুমিনের দিলের মধ্যে প্রবেশ করে,
তাহলে ওই মুমিন জিন্দেগিতে চুরি করতে পারবে না, ঠিক না? যেই মুমিনের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মুমিন কখনো ডাকাতি করতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, পরের অধিকার নষ্ট করবে না, পরের অধিকার অন্যায়ভাবে নষ্ট করবে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত এই মুমিন বান্দার দ্বারা কোন অন্যায় কাজ সংগঠিত হতে পারে না, ঠিক কিনা ভাই? এই জন্য নবীজি বলছেন ফাইন্নাহু ইউযায়িনু লিআমরিকা কুল্লি। হে আবু যর গিফারি, তাকওয়ার গুণ এমন গুণ, যেই ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করেছে, যেই ব্যক্তি তাকওয়ার কোয়ালিটি অর্জন করেছে, ওই ব্যক্তির জিন্দেগির तमाम কাজ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে ওই রাষ্ট্রপ্রধান জনগণের অধিকার নির্বিঘ্নে নির্দ্বিধায় আদায় করতে পারবে, ঠিক কিনা? আর পার্লামেন্ট সদস্য, মন্ত্রী, এমপি, ওনাদের ভিতরে যদি আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায় তাহলে ওনারা উপজেলার জনগণের অধিকার আদায় করতে সক্ষম হবে, ঠিক না? এমনি ভাবে ইউনিয়নের চেয়ারম্যান যদি আল্লাহওয়ালা হয়ে যান, ইউনিয়নের চেয়ারম্যানের ভিতরে যদি পরকালের জবাবদিহিতার ভয় থাকে তাহলে এই ইউনিয়ন চেয়ারম্যান কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না। কারণ তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। ওয়ার্ডের মেম্বারের ভিতরে যদি আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায় তাহলে ওয়ার্ডের কোন মানুষের অধিকার এই মেম্বার দ্বারা নষ্ট হবে না, ঠিক না? এই জন্য নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আমির যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, বাদশাহ যিনি হবেন, প্রেসিডেন্ট যিনি হবেন, প্রাইম মিনিস্টার যিনি হবেন, তার অধীনস্থ জনগণের ব্যাপারে তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাহলে জবাবদিহিতার বাইরে কেউ আছি? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে যেখানে দায়িত্বশীল হবে তিনি রাষ্ট্রপ্রধান হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের দায়িত্বশীল হতে পারেন, গ্রামের মুরব্বী হতে পারেন। এক কথায় যার অধীনস্থে লোকজন থাকবে তাকে কিয়ামতের দিন তার অধীনস্থ লোকদের অধিকার যথাযথভাবে আদায় করেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেছেন ফ্যামিলির কর্তা হলেন তার পিতামাতা। এই জন্য কিয়ামতের দিন
স্কুলে ভর্তি করে তাকে গুড মর্নিং, আফটারনুন, গুড ইভিনিং শিখাইছ। এই জন্য সাবধান, সতর্ক, প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা বর্তমান জামানায় অনেক ইংলিশ মিডিয়াম স্কুল বাহির হয়েছে, যেইগুলো বাহির হইয়া মসজিদের মক্তবকে খতম করছে, ঠিক কিনা? এখন দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুল কি মর্নিং ক্লাস আছে, ডে ক্লাস আছে, নাইট ক্লাস আছে, আফটারনুন ক্লাস আছে। তাহলে আগে আমাদের মর্নিং টাইমে আমাদের সন্তানেরা মসজিদে গিয়ে কালিমা তৈয়বা শিখতো, আলহামদুলিল্লাহ শিখতো, বিভিন্ন সূরা শিখতো, নামাজের ফরজ শিখতো, ওযুর ফরজ শিখতো, ঠিক কিনা? আর এখন আমরা এমন মডার্ন নয়, আলট্রা মডার্ন, অতিরিক্ত মডার্ন, অতিরিক্ত চালাক, অতি চালাকের গলায় দড়ি, এত অতিরিক্ত চালাক হয়েছি, অতি আলট্রা মডার্ন হয়েছি যে এখন মক্তবে না দিয়ে প্রথমে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করাইছি। আর আমার সন্তান দেখা হওয়ার পরই বলে মাম্মি, ড্যাডি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো বলে। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলমানদের সংস্কৃতি এটা ভুলেই গেছে। সে বলতেছে যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, এইগুলো বললে খুব নিজেকে স্মার্ট মনে করে, খুব কালচারাল মনে করে, খুব মডার্ন মনে করে। আসলে কি মডার্ন না এগুলো অপসংস্কৃতি? সারাদিন যদি কেউ বলে গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মাম্মি, গুড আফটারনুন, গুড নাইট, হাজার হাজার কোটিবার বলে, কোনো সওয়াব হবে? সওয়াব হবে না। কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, এতটুকু যদি বলে তাহলে তার নাম আমলে 40 নাকি হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। আর কি দোয়া আপনি করেছেন? এই জন্য একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের জন্য কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, ওয়া মাগফিরাতুহু, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে মুসলমানদের গ্রেটিং, মুসলমানদের অভিবাদন, মুসলমানদের শুভেচ্ছার মধ্যে কল্যাণ নিহিত আছে কি আছে না? মুসলমানদের গ্রেটিং, গ্রেটিং বুঝেননি? গ্রেটিং, অভিবাদন, সম্ভাষণ কখন দেয়? মানুষ একজন আরেকজনকে দেখার সাথে সাথে বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে গ্রেটিং দেয়। যেমন কলকাতায় যদি যান, ওরা সকালে বলবে সুপ্রভাত, আর বিকালে যদি দেখা হয় তাহলে দেখা হওয়ার সাথে কি বলবে? শুভ অপরাহ্ন, শুভরাত্রি, এইগুলো বলবে দেখা হওয়ার সাথে সাথে। আর ইংলিশ দেশে যদি যান তাহলে কি বলবে দেখা হওয়ার সাথে? গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, গুড ইভিনিং স্যার, গুড নাইট স্যার, গুড বাই, টাটা বাবা, ঠিক না? এইগুলো যদি সারাদিন যদি বলেন ভাই, আমাদের এই অপসংস্কৃতি ঢুকে গেছে। অনেকের বাড়িতে এগুলো আছে না নাই? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ পড়ুন। ইসলামের সংস্কৃতি, ইসলামের গ্রেটিং, ইসলামের অভিবাদন, ইসলামের সাক্ষাৎকার, ইসলামের মুলাকাত কত সুন্দর। দেখা হওয়ার সাথে সাথে সালাম, এই সালাম বলার সাথে সাথে সওয়াব, এই সালাম বলার সাথে সাথে দোয়া। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিজাতীয় সংস্কৃতি চর্চা করব না ইসলামী সংস্কৃতি চর্চা করব? বলেন সবাই। বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি চর্চা করব না ইসলামের সংস্কৃতি চর্চা করব? ইসলামের সংস্কৃতি চর্চা করব। তাহলে ইসলামের সংস্কৃতি কি ভাই? ইসলামের সংস্কৃতি হলো যখন আপনি বাড়িতে যাবেন আসসালামু আলাইকুম বলবেন। ইসলামের সংস্কৃতি হলো যখন বড়কে দেখবেন আসসালামু আলাইকুম বলবেন।
ইসলামের সংস্কৃতি হলো যখন বিদায় নেবেন আসসালামু আলাইকুম বলবেন। তাহলে ইসলামী সাক্ষাৎকার, ইসলামী গ্রিটিং, ইসলামী অভিবাদন, এটার মধ্যে কল্যাণ আছে না নাই? এজন্য আমরা ইসলামী সম্ভাষণ, ইসলামী গ্রিটিং, ইসলামী তাহিয়া, ইসলামী অভিবাদন দিব না ইউরোপীয় বিজাতীয় অপসংস্কৃতি সেটা চর্চা করব। কোনটা সাহা লাগতো না, কোনটা আপনারা হোকা? তাহলে এটা জিকির করুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে ইসলামী সংস্কৃতির মধ্যে, ইসলামী কালচারের মধ্যে কল্যাণ নিহিত। আর যখন মানুষ আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় মানুষের অন্তরে সৃষ্টি হবে, তখন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সবকিছু পরকালীন জবাবদিহিতার ভয়ে সেই কাজগুলো করবে, ঠিক কিনা? এই জন্য আসুন আমাদের জীবনের প্রতিটা কাজকে, প্রতিটা কর্মকে সুন্দর করতে হলে আমাদের কি লাগবে? তাকওয়া অর্জন করতে হবে। এখন আসুন আমরা বর্তমান জামানায় আমরা দেখতে পাই আমাদের রাষ্ট্রীয়ভাবে তাকওয়ার কত অভাব, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে কত অভাব। আল্লাহ ভীতি না থাকার কারণে, আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ না থাকার কারণে মানুষ নির্দ্বিধায় অত্যাচার, পাপাচার, অনাচার, সকল ধরনের পাপ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা কিসের কারণে? আল্লাহর ভয় না থাকার কারণে। আসুন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, এই ধরনের বাংলাদেশের মতো 100টার চাইতে আরো বড় দেশ যিনি শাসন করেছেন, তিনি বলছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রীয়ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনগণকে এক টুকরা কাপড় বিতরণ করলেন। সকলকে এক এক টুকরা কাপড় দিলেন, যাতে করে এই কাপড় দিয়ে ওনারা জামা বানাতে পারেন। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা মানুষ, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে যে কাপড়খানা পেয়েছেন, এই কাপড় দিয়ে উনার জামা হয় না, এই কাপড় দিয়ে উনার পাঞ্জাবি হয় না, জুব্বা হয় না। কারণ সেই সমাজে সরকার এবং জনগণের অধিকার সমান ছিল। এই জন্য রাষ্ট্রপ্রধান যা সরকারি কোষাগার থেকে যা পেয়েছেন, জনগণও তা পেয়েছে। আর বর্তমান জামানায় রাষ্ট্রীয় কোষাগার থেকে জনপ্রতিনিধিরা বেশি পায় আর জনগণেরা ঠগে যায়, ঠিক না? এই জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সকলেই এক খণ্ড একখানা কাপড় পেয়েছেন। জুমাবার দিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
বয়ান দিবেন, খুতবা পড়বেন। হঠাৎ করে জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করে বসলেন, হে আমাদের নেতা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে কাপড় পেয়েছেন, এই কাপড় দিয়ে পরিপূর্ণভাবে আপনার জামা হতে পারে না। আগে জবাব দেন, এত লম্বা জুব্বা, এত লম্বা পাঞ্জাবি কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রেসিডেন্টের ওয়াজ, প্রেসিডেন্টের বক্তব্য আমরা শুনব না। প্রেসিডেন্টের কাছে জনগণের দাবি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে জলিলুল কদর সাহাবীর দাবি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি 10 বছর কুরআন সুন্নাহর কনস্টিটিউশনে আল্লাহর এই জমিন পরিচালনা করেছেন, তিনি বলছেন, আমার ছেলে আব্দুল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। এবার অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহ বলেন, হে সালমান ফারসি, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই যেমনিভাবে এক খণ্ড কাপড় পেয়েছে, আমার বাবা রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তিনিও এক খণ্ড কাপড় পেয়েছেন। আমি দেখলাম আমার বাবা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, আমার বাবা জাতির নেতা, কিন্তু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই কাপড় পেয়েছেন ওই কাপড় দিয়ে একটা জামা হবে না। এই জন্য আমার বাগে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই কাপড়ের খণ্ডটা আমি পেয়েছি, আমার আব্বা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকে সেই কাপড়ের খণ্ড দিয়ে দিছি। আল্লাহু আকবার বলুন। আমার বাবা আমার কাপড়ের খণ্ড পেয়ে তিনি একটা পরিপূর্ণ জামা বানিয়েছে। সুবহানাল্লাহ। এবার অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সালমান ফারসি, ও আমার সঙ্গী সাথী আল্লাহর রাসূলের সাহাবাগণ, তোমরা যথার্থ জবাব পেয়েছো নাকি? সবাই বলল, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন, আমরা যথার্থ জবাব পেয়ে গেছি, এখন আপনি খুতবা দেন, বক্তব্য দেন, আমরা শুনবো। সুবহানাল্লাহ পড়ো। তাহলে সেই সময় সরকার এবং জনগণের মধ্যে পরকালীন জবাবদিহিতার ভয় ছিল, আল্লাহ ভীতি ছিল, আল্লাহর ভয় ছিল। এই জন্য জনগণের অর্থ তারা আত্মসাৎ করেন নাই, ঠিক কিনা? এই জন্য তারা দেশের অর্থ বিদেশে প্রচার করেন নাই, জনগণের অর্থ তারা মেরে খান নাই, দুর্নীতি করেন নাই, অন্যায় করেন নাই, অবিচার করেন নাই। কি জন্য করেন নাই? তাদের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয়। আপনি আমি এই দুনিয়ার ক্ষণিকের জিন্দগিতে এসেছি, এটা হলো ক্ষণিকের জিন্দগি, মুসাফিরি জিন্দগি। এই দুনিয়া চিরস্থায়ী জিন্দগি নয়, পরকাল হলো চিরস্থায়ী, ঠিক না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মহব্বতে মত্ত হয়ে পরকালীন জবাবদিহিতার ভয় তোমাদের অন্তর থেকে চলে গেছে। তোমরা দুনিয়ার জীবনকে, মুসাফিরি জিন্দেগিকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত পরকাল তোমাদের জন্য আবকা, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালীন জিন্দেগি মুমিনের জন্য উত্তম। পরকালীন জিন্দেগি মুমিনের জন্য দুনিয়ার জিন্দেগির চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলো। এই জন্য এই পরকালীন জবাবদিহিতার ভয় যখন আপনার আমার অন্তরের ভিতরে ঢুকে যাবে, তখন মুমিন বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। আর যখন একজন মানুষ মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আল্লাহু আকবার বলুন। মুত্তাকিরা সফল কাম, মুত্তাকিদের সফলতা কি? যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে তাদের সফলতা কি? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার বলুন। তাহলে মুত্তাকিদের জন্য আল্লাহ কি প্রস্তুত রেখেছেন? জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্য মুত্তাকিদের ফলাফল, মুত্তাকি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, পরেজগার হওয়া, পরকালীন জবাবদিহিতার ভয় অনুযায়ী নিজের জীবন যে পরিচালনা করে, যারা তাকওয়ার গুণ অর্জন করে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য সফলতা, মুত্তাকিদের সফলতার স্থান হলো জান্নাত। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আসুন, যতক্ষণ পর্যন্ত তাকওয়ার কোয়ালিটি আপনি আমি অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ হিসাবে সমাজে পরিগণিত হতে পারবো না, আল্লাহর কাছেও ভালো হতে পারবো না। ঠিক কিনা? দুনিয়াতে আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, জোশ আছে, খ্যাতি আছে, আপনি শৌর্য বীর্য ঐশ্বর্যের মালিক, কিন্তু আপনি আপনার আমল ভালো নয়, আপনার কর্ম ভালো নয়, তাহলে আপনি দুনিয়ার মানুষের কাছে মূল্যবান হতে পারেন, দুনিয়ার মানুষের কাছে সম্মানী হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কখনো সম্মানী নয়। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সম্মানটা আল্লাহর কাছে পায়। মুমিন তাকওয়া অবলম্বন যখন করবে, আল্লাহর ভয় করবে, পরকালীন জবাবদিহিতার ভয়ে মুমিনের ব্যক্তি জীবন পরিচালনা করবে, ফ্যামিলি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাজনৈতিক জীবন পরিচালনা করবে, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে। এক কথায় মুমিন মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুমিনের সব কাজ যদি পরকালীন
জবাবদিহিতার ভয়ে পরকালীন মুখী যদি মুমিন বান্দা কাজ করে, তাহলে মুমিনের কাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আর এই মুমিনের দাম, এই মুত্তাকির দাম, এই আল্লাহওয়ালার দাম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আল্লাহর কাছে অগ্রগণ্য, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী, যেই ব্যক্তি যত বেশি তাকওয়াবান। আল্লাহু আকবার বলুন। যে ব্যক্তি যত বেশি তাকওয়াবান, যে ব্যক্তি যত বেশি আল্লাহওয়ালা, যে ব্যক্তি যত বেশি পরেজগার, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সম্মানী। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মালিক আপনি হতে পারেন, কিন্তু এইগুলো সম্মান বহন করে না। আল্লাহর কাছে সম্মান বহন করে তাকওয়া, আল্লাহওয়ালা, পরহেজগারিতা, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয়ে যদি আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে আপনি সম্মানী। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের কাছে সম্মানী হতে চান না আল্লাহর কাছে সম্মানী হতে চান? আল্লাহর কাছে সম্মানী হতে চান। আর আল্লাহর কাছে যদি আপনি সম্মানী হয়ে যান, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করেন, হে ফেরেশতার দলেরা, দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি, সুতরাং তোমরা সবাই ভালোবাসো। পড়ুন সুবহানাল্লাহ। তখন আসমানের সমস্ত ফেরেশতারা ঘোষণা করে দেন, হে দুনিয়ার বাসী, আমরা আল্লাহর জন্য অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ভালোবাসার কানেকশন কোন জায়গায়? আল্লাহর কাছে। ওখানে সুইচ, ওখানে টিপ দিলে লাইট জ্বলবে, ওখানে সুইচ বন্ধ হলে যতই তেলবাজি করুন আর যতই মন্ত্রী এমপি বড় লোককে তেল মারুন, এই তেল বেশি দিন থাকবে না। একদিন দেখবেন সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায়, ঠিক না? কারণ এই মহব্বত আর ভালোবাসার মধ্যে আল্লাহর কাছে যে সুইচ, এইটা ওখানে কানেক্ট লাগে নাই। এই জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসার সুইচ, সেখান থেকে যদি আপনি কানেকশন দিতে পারেন, তাহলে দুনিয়ার মানুষ আপনাকে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, ঠিক কি না? তাহলে আমি যে ঘটনাটা আপনাদের সম্মুখে বললাম, এই ঘটনা থেকে কি বোঝা যায়? যে খোলাফায়ে রাশিদিন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করেছেন, কোরআন সুন্নাহর কনস্টিটিউশনে, কোরআন সুন্নাহর সংবিধানে দেশ পরিচালনা করেছেন। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় ছিল সরকারের এবং জনগণের। তাই সেই সমাজ সোনালী সমাজ ছিল, ঠিক কিনা? এমন সোনালী সমাজ আমরা চাই কি চাই না? এমন সোনালী সমাজ যদি পাইতে হয়, এমন সোনালী সমাজ যদি চাই, তাহলে এই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, পরেজগারদের সাথে থাকো। তোমাদের নেতৃত্বের আসন আল্লাহওয়ালাদের হাতে ছেড়ে দাও, পরেজগারদের হাতে ছেড়ে দাও। আল্লাহওয়ালাদেরকে এমপি বানাও, আল্লাহওয়ালাদেরকে মন্ত্রী বানাও, আল্লাহওয়ালাদেরকে প্রেসিডেন্ট বানাও। তাহলে আল্লাহওয়ালাই পারবে জনগণের অধিকার সংরক্ষণ করতে, ঠিক কি না? এখন আল্লাহওয়ালাদেরকে মানুষ বানায় না। আল্লাহওয়ালাদেরকে বলবে যে যত মুরগির রান খেতে পারেন সব দিব। আল্লাহওয়ালাদেরকে বলবেন যত গরু লাগবে আপনার মাজারে দিব। আল্লাহওয়ালাদেরকে বলা হবে যা কিছু লাগবে সব দিব, মগর রাষ্ট্রীয় ক্ষমতা দিব না। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই তো আমরা অনেক অপকর্ম করতে পারবো না। এই জন্য আমি সুস্পষ্ট কোরআনে কারীমের ব্যাখ্যা দিয়ে মন গড়া বলছি না,
আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি। এখন আমরা মুফাসসিরিনে কেরামের কাছ থেকে বিভিন্ন তাফসীর গ্রন্থের দিকে যদি যাই, মানহুম উলিল আমর, উলিল আমর কারা? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বললেন উলিল আমর হলেন আল উলামা ওয়াল ফুকাহা, আহলুল ইলম, আহলুল ফিকহ। অর্থাৎ উলামায়ে কেরাম হলেন উলিল আমর, উলামায়ে কেরাম হলেন মুফতিগণ, হলেন ফুকাহায়ে কেরামগণ, হলেন ওলি। প্রতিষ্ঠা করেছেন, কোরআন সুন্নাহর সংবিধান দিয়া দেশ পরিচালনা করেছেন। আর এখন সেই খোলাফায়ে রাশিদিনদের উত্তরসূরি উলামায়ে কেরাম যখন রাজনীতির কথা বলেন, নেতৃত্বের কথা বলেন, আমাদের সমাজে যাদের স্বার্থে আঘাত পড়ে তারা উলামায়ে কেরামদের বিরোধিতা করে, এমনকি উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেল ভরপুর বিগত দিন করা হয়েছিল, ঠিক কিনা? এই জন্য কাউলুল হাক্কি ওয়া ইন কানা মুররান, হক কথা এটা তিতা। নবীজি বলছেন হক কথা বলো, যদিও এটা তিতা। হক বলতে বাধা নাই, নির্দ্বিধায় বলবো। আমরা শুধুমাত্র বিগত সরকারকে আমরা দোষারোপ করব না, বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করে সামনে যারা সরকার হবেন তাদেরকে বলতে চাই, উলামায়ে কেরামদের গায়ে যদি, নাইবে নবী, নবীর উত্তরসূরিদের গায়ে যদি হাত দেন, আপনাদের দশা বিগত দিনের দশা হবে, ঠিক কিনা? এই জন্য আমরা বিভিন্ন মাহফিলে আমরা বিগত সরকারকে সতর্ক করেছিলাম যে নবীর পরে যাদের মর্যাদা বর্তমানে তারা হলেন উলামায়ে কেরাম। কারণ নবীর পরে মর্যাদাগত দিক থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবিন, এরপরে তবে তাবিন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে উলামায়ে কেরাম। কিন্তু এই মাঝের শ্রেণী সব নাই। এখন কারা আছেন? উলামায়ে কেরাম। সুতরাং নবীর উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে আপনারা আঘাত করবেন, অন্যায়ভাবে সুর বানাইবেন, ডাকাত না ডাকাত বানাইবেন, এরপরে দর্শনকারী নয় দর্শনকারী বানাইবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়াতে এখন দেখে ফেলেন। আমি এগুলো বলে সময় কাটানোর আমার টাইম নাই। শুধুমাত্র এই কথাটি বলতে চাই, বিভিন্ন সময় আমরা বিগত দিন বলেছিলাম যে সাবধান, সতর্ক, যাই করুন না কেন, অনেক ভালো কাজ করছেন, আবার অনেক মন্দ কাজও করছেন, যাই করুন না কেন নাইবে নবী, নবীর উত্তরসূরিদের গায়ে হাত দিবেন না, দিলেই 12টা বাজবে। কিন্তু ওই সময় আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কথাগুলো ভালো লাগে নাই, কিন্তু এখন তো ভালো লাগতেছে, কি বলেন? এই জন্য যারা আওয়ামী লীগ করেছেন, নিরপরাধ আওয়ামী লীগ, আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেই, সাবধান, সতর্ক। যারা জুলুম করেছে তাদের যে পরিণতি হয়েছে, এখন যদি নিরপরাধ আওয়ামী লীগ করার কারণে তার উপরে যদি কোনো জুলুম চলে, তাহলে সেই আল্লাহ আছেন না নাই? এই জন্য নিরপরাধ একজন আওয়ামী লীগ করলো বলেই তাকে যে আমি হ্যারাসমেন্ট করতে হবে, ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। কিন্তু অপরাধী যারা, আওয়ামী লীগ কি আর বিএনপি কি আর জামাত কি আর অমুক কি আর তমুক কি, অপরাধী যেই দলের হোক না কেন তার বিচার হওয়ার দরকার আছে না নাই? কারণ তার বিচার না হলে দেশে অপরাধ আরো বাড়বে। এই জন্য এই কথাটি কেন বললাম? এই কথাটি এই জন্য বললাম যে বিগত দিনের খোলাফায়ে রাশিদিনদের সরকার আর জনগণের মধ্যে মহব্বত, ভালোবাসা ছিল, তার মূল কারণ আল্লাহ ভীতি, তাকওয়া ছিল, পরকালীন জবাবদিহিতার ভয় ছিল, ঠিক কিনা? এই জন্য আজও যদি রাষ্ট্রপ্রধানের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, এমপির ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, মন্ত্রীর ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, চেয়ারম্যানের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে এই চেয়ারম্যান গম চুরি করবে কি, চাউল চুরি করবে কি, জনগণের খাবিকা মেরে খাবে কি, বিধবা ভাতা মেরে খাবে কি? কারণ তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহওয়ালাদেরকে আগামী দিনের নেতৃত্ব চাইকে চাই না। এই জন্য বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। বুঝলে ভালো হবে, আর না বুঝলে বিগত দিনের মতো কুটলা চলবে।
কিছু করার নাই। আমরা হলাম নবীর উত্তরসূরি, আপনাদেরকে সচেতন করতে হয় বিদায় এটা বলি। কিন্তু এখানে আমি রাজনৈতিক কোনো মেসেজ নিয়ে আসি নাই। আমি কি বলছি যে কোনো রাজনীতির কর্মী হন? বলছি বলেন এই কথাগুলো পরবর্তীতে রাজনীতির গন্ধ খুঁজবেন না, কারণ রাজনীতির গন্ধ খুঁজলে বোঝা যাবে আপনার মধ্যে বিমার আছে, আপনার মধ্যে মানবতা নাই, আপনি মানবতা বিবর্জিত মানুষ, আপনার ভিতরে মানবতা নাই। আমরা মানবতার আলোকে বর্তমান এবং বিগত দিন সবাইকে নসিহত করছি। আসুন, আল্লাহ বলছেন সূরাতুত তাওবার 119 নং আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়ার কোয়ালিটি যদি অর্জন করতে পারো তাহলে একজন মুমিন মুসলমানের জীবনের সকল কাজ সুন্দর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে জনগণের অবস্থা জানার জন্য গভীর রাতে উনার এলাকার বিভিন্ন গলিতে অলিতে চলে যেতেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি জনপদে গেলেন। জনপদে যাওয়ার পর একজন বৃদ্ধা মায়ের সাথে দেখা হয়ে গেল, একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন, দেশ শাসন করছেন, উনার ব্যাপারে জনগণের মতামত কি সেটা জানার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়িমাকে বললেন, হে বুড়িমা, এই জনপদের আমিরুল মুমিনিন, এই জনপদের প্রেসিডেন্ট যে, তার ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার কমেন্ট কি? তিনি ভালো লোক না মন্দ লোক এটা তুমি বলো। বুড়িমা বললেন, এই জনপদের আমিরুল মুমিনিন, এই জনপদের নেতা যিনি, এই জনপদের প্রেসিডেন্ট যিনি, উনি মোটেও ভালো লোক নয়। কে বলছে? বুড়ি মহিলা। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হঠাৎ করে আলী কাররামাহুল্লাহু ওয়াজহা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম যখন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন যখন ডাক দিলেন, এই দুইজন জলিলুল কদর সাহাবী বুড়ির মধ্যে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে যে আমি যার বিরুদ্ধে কথা বলেছি তিনি তো হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, প্রেসিডেন্ট। কারণ তিনি তো প্রতীক বেশে এলাকার মধ্যে গেছেন, কিন্তু বুড়ি জানে না যে তিনি যে প্রেসিডেন্ট। এরপরে যখন বুড়িমা জানতে পারল উনি হলেন প্রেসিডেন্ট, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে আল্লাহ ভীতি সঞ্চার হলো, পরকালীন জবাবদিহিতার ভয় সৃষ্টি হয়ে গেল। তিনি বললেন, বুড়িমা, তুমি যে বিপদে আছো, তুমি যে মুসিবতে আছো, তোমার যে টাকা লাগবে, তোমার যে প্রয়োজন আছে, এটা যদি তুমি আমিরুল মুমিনিনকে, দেশের প্রেসিডেন্টকে যদি না বলো, দেশের রাষ্ট্রপ্রধানকে যদি না বলো, তাহলে তিনি কিভাবে বুঝবেন তোমার মনের ব্যথা, তোমার প্রয়োজনটা তিনি কিভাবে বুঝবেন? বুড়িমা সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে দিল, হে আমিরুল মুমিনিন, আপনি হলেন এই ভূখণ্ডের অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের ভোটাধিকার নিয়ে আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন। সুতরাং জনগণের ব্যাপারে খোঁজ খবর রাখা এটা হলো আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রেসিডেন্টকে বলতেছে বুড়িমা, জনগণ কি বলতেছে
যে আমাদের ম্যান্ডেট নিয়ে ভোটাধিকার নিয়ে আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি আমাদের খোঁজ খবর নেবেন, আমরা কেন নিব? এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, দিলের মধ্যে আল্লাহ ব্যতীত এমন দুশমন লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 500 স্বর্ণ মুদ্রা ওই মহিলার প্রয়োজন পূরণের জন্য দিয়া দিলেন। আর বললেন, হে বুড়িমা, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে তোমার আর কোন অভিযোগ আছে? বুড়িমা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদের খলিফা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি বলছেন, সত্য কথা বলছো নাকি? পাশে আলী কাররামাহুল্লাহু ওয়াজহা ছিলেন আল্লাহর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আলী, বুড়িমা যে আমাকে ক্ষমা করে দিয়েছে, কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ করবে না, সাক্ষী হিসাবে তুমিও দস্তখত দাও। সুবহানাল্লাহ বলুন। তাহলে তখনকার রাষ্ট্র প্রধানদের ভিতরে আল্লাহ ভীতি ছিল, আল্লাহর ভয় ছিল, পরকালীন জবাবদিহিতার ভয় ছিল। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিতে আমরা ভালো মন্দ যাই করি না কেন, সব কিছুর হিসাব নিকাশ, সব কিছুর পুঙ্খানু হিসাব নিকাশ, সবগুলোর বিচার কিয়ামতের দিন হবে কি হবে না। যদি ভালো কাজ করেন, আমলে সালেহ করেন, নেক কাজ করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, এক কথায় যদি ভালো কাজ করেন, ভালো আমল করেন, ইবাদত বন্দেগী করেন, তাহলে এইগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? আর যদি অপরদিকে ভালো কাজের পরিবর্তে মন্দ কাজ করেন, অন্যায় করেন, জুলুম করেন, নির্যাতন করেন, ঘুষ খান, সুদ খান, মানুষের অধিকার নষ্ট করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, দেশের টাকা বিদেশে পাচার করেন, দেশের অর্থনীতি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেন, হাজারো মানুষের অর্থ লুপাট করেন, তাহলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই জন্য আগেকার প্রেসিডেন্টের ভিতরে, খুলাফায়ে রাশিদিনদের ভিতরে যারা আল্লাহর নবীর ওয়াফাতের পর একদিন নয়, 2 দিন নয়, 30 বছর কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করেছেন, তাদের ভিতরে আল্লাহ ভীতি থাকার কারণে তারা দেশ এবং দেশের এবং জনগণের অধিকার যথাযথভাবে আদায় করেছে। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আমার প্রিয় ভাই চলে এসেছেন, এই জন্য কথা বাড়াবো না। তাহলে আমার আয়াতের শুরু অংশে আমি যে তাফসীরটা আপনাদের কাছে পেশ করছি, সেটা হলো যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় এবং পরকালীন জবাবদিহিতার ভয়। অর্থাৎ দুনিয়াতে যে আমি ভালো কাজ করি আর মন্দ কাজ করি, এটার বিচার পরকালে হবে, এই ভয় যদি আপনার আমার অন্তরে সৃষ্টি হয়ে যায়, তাহলে ফাইন্নাহু ইউযায়্যিনু লিআমরিকা কুল্লি, আমাদের জীবনের সকল কাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আমাদের জীবনের সকল কাজ সুন্দর হতে হলে কি লাগবে ভাই? তাকওয়া লাগবে। আর আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, নেককার লোকদের সাথে থাকো। ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকবো তো? আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে থাকবো তো? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার 2টা মেসেজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে থাকো, পরেজগার লোকদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আর এই 2টা মেসেজ যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। আমাকে বলা হয়েছে নগদ কিছু দেওয়ার জন্য। ভাই কষ্ট হবে 5 মিনিট, আমার ছোট ভাই। যাই হোক,
5 মিনিট। আমি তো বিভিন্ন জায়গায় গেলে সবাই বলে কালেকশন করেন, এই জন্য এখানে তো প্রতি বছরই আমি আসরের আগে বয়ান দেই, এই বছর ব্যতিক্রম হয়েছে। তো যাই হোক, আমার ভাই করবেন। তা আমি যেহেতু আমাকে বলা হয়েছে আপনারা বাকি না, নগদ 2জন ভাই যাই, আমার ভাই পরে উনি বলবেন আপনারা সবাই দিবেন। আপনারা একটা টুপি নিয়ে আপনারা যান, আর সবাই ওয়াজ মাহফিলের জন্য না মসজিদের জন্য? মসজিদের জন্য। তাহলে মসজিদের জন্য আল্লাহর ঘর বায়তুল্লাহর অংশ হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহা, দুনিয়ার সকল মসজিদ জান্নাতের বাগান, পড়ুন সুবহানাল্লাহ। ইলমের মজলিস হলো জান্নাতের বাগান, পড়ুন সুবহানাল্লাহ। হালিকা জিক্রুল্লাহর মজলিস হলো জান্নাতের বাগান। সুতরাং এই জান্নাতের বাগানে জান্নাত পাওয়ার আশায় আপনারা নগদ দেন, এই যে 500 টাকা 100 টাকা নগদ দিয়ে দেন। আর আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানালো, যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মসজিদ বানালো, বাইতুল্লাহ বানালো, আল্লাহর ঘর বানালো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে আমরা ঘর চাই কি চাই না? তাহলে এই নিয়ত করে দেন যে আমরা জান্নাতে ঘর চাই, আল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর পূর্ণ হবে। এই জন্য বাইতুল্লাহতে আপনারা গেছেন, মক্কা মুআজ্জামা, মক্কা মুকাররমা, সেই বাইতুল্লাহ আপনারা অনেকে গেছেন, আমরাও গেছি। আল্লাহ 500 টাকা মহিলার নাম লয়লা বেগম। আচ্ছা, একজন মহিলা লয়লা বেগম 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা আমার এই বোন যেই উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যেই তামান্না নিয়ে দান করলেন, রব্বুল আলামিন আমার এই বোনের মনের তামাম নেক আশা আকাঙ্ক্ষা তামান্না চাহিদা সবগুলো পূর্ণ করে দাও। আমরা পড়ি আমিন। বাকি তো নাই, বাকি ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিছেন তো, ইনশাআল্লাহ দিছেন তো কম বেশ, ইনশাআল্লাহ। আর আগামী মাহফিল হইব আমরার বাইনতে, এমনিও আপনারা রে হইবা কিতাবা দিতাই নি দিলাম, হ্যাঁ, যেন মাহফিলও যাই তোমারে ভাই, তুমি যে বক্ত আমার, হ্যাঁ ঠিক আছে, যেন যাই জুড়ে তকবির চলে, আমার খাটি বক্ত আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো যেন যাইতাম রে, এই অঞ্চল যত জায়গাত গেছি ওয়াজ সারা দিলাই তাই নি, হ্যাঁ, ওই যে হুজাই উদ্দুল্লাহ খান দেখেন এসকে দুরুল্লাহ উঠে গেছে না। আচ্ছা দিলাম ও দিলাম, ওনার রাখো তুমি যা দিবা তোমার সব দ্বিগুণ হইব। তোমার নাম কি দা? হ্যাঁ, আব্দুল শুকুর। আল্লাহ তাআলা 20 টাকা দান করেছে। আল্লাহ তাআলা প্রতিবন্ধী মানুষ, এরপরেও তার মনের মধ্যে আল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা জাগছে। আল্লাহ তাআলা তোমার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকানে জায়গা করে দিও। আমরা পড়ি আমিন। খমরুদ্দিন মামুনি মামু হইবা, মামুয়ে হোক মসজিদেও দেন, তারা ধর মসজিদে জুম্মা যখন পড়ায়, হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ তাআলা জনাব কমরুদ্দিন মামা যতদিন যত সওয়াল তোমার গোলামকে ছেড়েছি, কোনদিন সওয়াল ফিরান নাই। রব্বুল আলামিন 3 বছর থেকে পিন্ডাল দিচ্ছেন, আগামীতে পিন্ডাল দিবেন। এই পিন্ডালের ছায়ার নিচে বসে আমরা কোরআন সুন্নাহর কথা প্রতি বছর শুনি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলা যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া
কোনো ছায়া থাকবে না। আমার কমর মামাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিও আল্লাহ। আল্লাহু আকবার বলুন। এবং তিনি বলেছেন যত জীবন বেঁচে থাকবেন ততদিন প্যান্ডেল দিবেন। আল্লাহ তাআলা তোমার গোলামের হায়াতের মধ্যে দারাজি ফরমাও। আল্লাহ তাআলা তোমার গোলামকে হায়াত তৈয়ব শিফা নামক নিয়ামত দিয়া বদলায়া দাও। আমরা পড়ি আমিন। উনার জিন্দা মুর্দা প্রত্যেকের উপর গরিকে রহমত এনায়েত করুন। যারা মারা গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানান। যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা সাহাতে কুল্লিয়া দান ফরমান। এই প্যান্ডেলের নিচে আমার অনেক ভাইরা নগদ টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই ভাইদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন এই দানগুলো যাতে আমার ভাইদের পুনদের নাজাতের উসিলা হয় আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা পড়ি আমিন। তাহলে পুস্টার রইল, পুস্টার এবার তো পুস্টার সাদা কালো বড় গরিবী হালত লাগে। পুস্টার দিবাকে আমার বাইরে আর কষ্ট দিয়ার না, আমি করিলে কষ্ট। বলেন বলেন পুস্টার, আগামী পুস্টার মাত্র ৬-৭ হাজার হইলে পুস্টার মিলে রঙিন চকচকা পুস্টার। হ্যাঁ আচ্ছা যাই হোক দিবা আপনারা প্রবাসী গুলোর কাছ থেকে। হ্যাঁ প্রবাসী গুলো লাগি আমি দোয়া করতাম না, আমার বাইরে করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা বৃহত্তর পূর্বোত্তর আদরণ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা যারা হাত উঠাইলাম জীবনের শুরু থেকে দিয়া বর্তমানে আমরা যে যে বয়সে উপনীত আছি, বিভিন্ন ধরনের গুনাহ লিপ্ত আছি, तमाम जिंदगीर गुनार बुझा माथाয় নিয়ে ভিখারি বেশে ভিক্ষুক মনকুর বেশে হাত উঠাইলাম। জিন্দগির तमाम গুনাহগার উপর তওবা করলাম। আউয়ালান হাজিরান মজলিস আমাদের প্রত্যেকের জিন্দগির तमाम গুনাহগারে মাফ করে দাও। আমাদেরকে মাসুম বেগুনাহ বানাইয়া আমাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের দফতরে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা আমরা হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের বাবার খানদান, মার খানদান, দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানের খানদান, শ্বশুরের খানদান,
উলামায়ে কেরামদের মুহিব্বিন যাকিরিন শাকিরিন तमाम খানদানাতের পর্দাগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ 72 তারাদর মহল্লার तमाम মাকবারাগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও তারাদর এলাকা সহ 72 তারাদরের প্রবাসী ভাইদের হালাল রুজির মধ্যে বারাকাত দান ফরমাও ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা মারা গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান ফরমাও আয় আল্লাহ তাআলা যারা আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন শ্রম দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ঘাম ঝরিয়েছেন আয় আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন এই ওয়াজ মাহফিল আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ সারা দিন যদি বলি সারা রাত যদি বলি আমাদের বলা শেষ হবে না যা কিছু চাইলাম যা কিছু অন্ত করে লুকাইতেছে तमाम रे कबूल और मंजूर फरमा पैरवी में नफ्स के गुजरी है सारी जिंदगी ऐ खुदा क्यों कर चले मैं हाजिर दरबार हम दिल में लाखों में दी जिल अगर हाथ उठाते शर्म आती है मगर अपनी रहमत हम पर अब मबज़ूल कर ये मुनाजात और दुआ